পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে টানা 10ম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা আঘাত তেহরানের। এবারে জানিয়ে দিব সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ অবরোধের ঘোষণা। আরও থাকছে বাহরাইন, কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় আবারও ইরানের হামলা। সব শেষে জানিয়ে দিব রাশিয়ায় রাতভর শত শত ড্রোন হামলা ইউক্রেনের। টানা 10ম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা আঘাত তেহরানের। ইরানে টানা 10ম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ এই হামলায় দেশটির সিরিক, বন্দর আব্বাস, কিসমদ্বীপ, চাবাহার ও কেনারাক এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার অংশ হিসেবে নতুন এই অভিযান চালানো হয়েছে। সেন্টকমের এই বিবৃতিতে বলা হয়, এই অভিযানে ইরানের সামরিক কমান্ডো কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ঘাঁটি, সামুদ্রিক সক্ষমতা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে অনেক বেশি মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের দাবি, গত এক সপ্তাহে অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক এই হামলায় কুয়েতের ক্যাম্প আরিবজানে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে গোটা উপসাগরীয় অঞ্চলেও। ওমান উপকূলে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণাও দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেল বাজারে নতুন অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ অবরোধের ঘোষণা। সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এই ঘোষণা দেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই অবরোধ কার্যকর হয়েছে বলে দাবি করছে সংগঠনটি। খবর রয়টার্সের। হুতিদের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অপরাধী সৌদি আরবের বিরুদ্ধে চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে এই মুহূর্ত থেকে সৌদি অবরোধ ঘোষণা করা হলো। একই সঙ্গে তারা জানায়, বিবৃতি প্রকাশের পর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ বিবৃতিতে হুতিরা অভিযোগ করে, প্রায় 12 বছর ধরে ইয়েমেনের জনগণের উপর অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, দেশের সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব। সেই পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবেই নৌ অবরোধ ঘোষণা করা হয়েছে বলে সংগঠনটি। এর আগে হুতিদের নিয়ন্ত্রণাধীন সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে গোষ্ঠীটি। সেই অভিযোগের জেরে গত সপ্তাহে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় 4 বছর ধরে চলা আনুষ্ঠানিক যুদ্ধবিরতিরও অবসান ঘটে। উল্লেখ্য, 2022 সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর দুই পক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল। এরপর 4 বছরের বেশি সময় সৌদি আরবের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়নি হুতিরা। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা এবং নতুন নৌ অবরোধ ঘোষণার মধ্য দিয়ে দুই পক্ষের উত্তেজনা আবারও নতুন মাত্রা পেল। বাহরাইন, কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় আবারও ইরানের ব্যাপক হামলা। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সোমবার একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এ তথ্য প্রকাশ করছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলো। আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বাহরাইনের আল শাখির বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামতের হ্যাঙ্গার ছিল তাদের প্রথম লক্ষ্য। এই হামলায় ওই স্থাপনাগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করছে আইআরজিসি। বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত টাস্কফোর্স 59-এর জাহাজ প্রস্তুত রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, এতে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এবং সেখানে থাকা জাহাজগুলোকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে কুয়েতের ক্যাম্প আরিবজানেও হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী সেখানে অবস্থানরত মার্কিন বিশেষ নৌকমান্ডো বাহিনীর অবস্থান, সহায়তা ও সরঞ্জাম সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর ওই স্থাপনাগুলোতে আগুন ধরে যায় এবং
সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করছে ইরানের এই সামরিক বাহিনী। রাশিয়ায় রাতভর শত শত ড্রোন হামলা ইউক্রেনের। রাশিয়ার রাজধানী মস্কো এর আশপাশের অঞ্চলে ইউক্রেনের 1 ডজনেরও বেশি ড্রোন আঘাত হানায় 3 জন চীনা নাগরিক সহ মোট 10 জন আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রাশিয়ার রাজধানী লক্ষ্য করে পরিচালিত অন্যতম বৃহৎ এই ড্রোন হামলায় 400টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে মস্কো দাবি করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা সংস্থা টেলিগ্রামে জানায় যে রাতভর ইউক্রেন তাদের দিক থেকে অন্তত 400টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি দাবি করেন যে ড্রোনের বড় একটি অংশ রাজধানীর সীমানার বাইরে ধ্বংস করা হয়েছে, যার মধ্যে মস্কোর দিকে এগিয়ে আসতে থাকা 85টি ড্রোন মাঝপথেই ভূপাতিত করে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে মস্কোর উপর ইউক্রেনের অন্যতম বড় হামলা বলে বর্ণনা করেছে। মধ্যরাত, চারিদিকে নীরবতা। ঠিক সেই সময় আচমকা আকাশ তীরে ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র। কয়েক সেকেন্ডের ব্যবধানে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনা। আগুনে আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। ঘুমন্ত সেনাদের কেউ আশ্রয়ের দিকে ছুটতে পারেননি, কেউ আবার বিস্ফোরণের মধ্যে আটকা পড়েন। এই একটি হামলাই নতুন করে প্রশ্ন তুলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত কি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আর কোনো পক্ষই নিরাপদ নয়? আর যদি সত্যিই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন হামলা সম্ভব হয়, তাহলে সামনে কি অপেক্ষা করছে পুরো অঞ্চলের জন্য? প্রাথমিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় অন্তত 2 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আরও কয়েকজন আহত হন এবং একজনকে নিখোঁজ বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। যদিও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে সব পক্ষের বক্তব্য ঠিক নয়, তবুও একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল এর কৌশলগত ধরন। শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহারের দাবি সামনে এসেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এমন কৌশলকে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়, কারণ ড্রোন আগে প্রবেশ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করতে পারে। এরপর উচ্চগতির ক্ষেপণাস্ত্র মূল্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুযোগ পায়। সামরিক বিশ্লেষকেরা বলছেন, বিশ্বের উন্নততম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যেও একটি সীমাবদ্ধতা রয়েছে। যদি একই সময়ে বহু দিক থেকে বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তু এগিয়ে আসে, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থাকে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। সেই মুহূর্তে সামান্য বিলম্ব বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এই কারণেই সমন্বিত হামলা এখন বিশ্বের বিভিন্ন সংঘাতে ক্রমেই বেশি দেখা যাচ্ছে। এই হামলার পর নির্বাচনও ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে আঘাত হানার ফলে মানবিক প্রতিক্রিয়ার সময় কমে যায়। অনেক ক্ষেত্রেই আশ্রয় নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।